ওসমান হাদি লাখে একজন তৈরি হয়। ওসমান হাদির শুরুটা হয়েছিল মাদ্রাসা থেকে কোরআন হাতে নিয়ে, এবং ওসমান হাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 30 পারা কোরআনের একজন হাফেজ কোরআন। তার বাবা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, তার ভাই মাদ্রাসার মুহাদ্দিস, তার আরেক ভাই মাদ্রাসার প্রিন্সিপাল। ওসমান হাদির বাবা, সে যেহেতু ছোট ছেলে, তাকে ওসিয়ত করে বলেছিল, বাবা আমার শেষ সন্তান হিসাবে তোমাকে আমি হাফেজ বানিয়েছি, মাদ্রাসায় পড়িয়েছি। নেসরাবাদ কামিল মাদ্রাসা, ঝালকাঠিয়া নেস কামিল মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেছে ওসমান হাদি। তার বাবা তাকে বলেছিল, বাবা তুমি হেফজ শেষ করেছো, মাদ্রাসায় পড়েছো, তুমি এখন কলেজ ভার্সিটিতে পড়তে পারো, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা প্রতিশ্রুতি তোমাকে রাখতে হবে। কি প্রতিশ্রুতি? আমার প্রতিশ্রুতি হচ্ছে, জীবনে যেখানেই যাও না কেন, যে জায়গায় পড়াশোনা করো না কেন, সব সময় তুমি হকের পক্ষে থাকবা, ইনসাফের পক্ষে থাকবা, ন্যায়ের পক্ষে থাকবা, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে দিবা না। ওসমান হাদি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার বিশ্বাস তার বাবার কথায় অটল ছিল, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। মানুষের এত বাদ ভাঙ্গা ভালোবাসা কেন সে পেয়েছে? আপনি কোনোদিন তাকে দেখেনও নাই, কোনোদিন সে আপনার 2টা টাকাও দেয় নাই, তার সাথে আপনার কোনো আত্মীয়তাও নাই, তবু 15 লক্ষ মানুষের জামাত ওসমান হাদির জানাজায় শরীক হয়েছিল। কিসের সম্পর্ক? কি ভালোবাসা? এই ভালোবাসা জনগণের হৃদয়ে ঢেলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ভারতের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালোভাবে সে ভূমিকা নিয়েছিল, কথা বলেছিল যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, দিল্লির ঠিকানায় বাংলাদেশ আর যাবে না, ভারতের কাছে মাথা নত করে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ চলবে না। ওসমান হাদির মিশন এবং ভিশন ছিল 56,000 বর্গ মাইলের ন্যায় এবং ইনসাফের কথা বলবে, যুবক এবং তরুণদেরকে স্বচ্ছ চিন্তার অধিকারী বানাবে। সে গায়ের জোরে রাজনীতি করে নাই। ওসমান হাদি গায়ের জোরে রাজনীতি না করে মেধা দিয়ে যুব সমাজকে একত্রিত করার জন্য কাজ করছিল। ভারতের মুশরিকরা হিসাব কষে দেখেছে, এই সমাজের হাজারো রাজনীতিবিদের চাইতে একজন ওসমান হাদি ভারতের জন্য আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ক্ষতিকর। এই জন্য আপনি দেখবেন বাংলাদেশে বসে ইসলামের বিরুদ্ধে কথা বললে নিরাপত্তা পাওয়া যায়, কোরআনের বিরুদ্ধে কথা বললে নিরাপত্তা পাওয়া যায়, রাসূলকে গালি দিলে নিরাপত্তা পাওয়া যায়, এমনকি দেশের বিরুদ্ধে কাজ এবং কথা বললেও নিরাপত্তা পাওয়া যায়। তবে বাংলাদেশে বসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে আর নিরাপত্তা পাওয়া যায় না। যেমন নিরাপত্তা পায় নাই আবরার ফাহাদ, যেমন নিরাপত্তা পায় নাই ওসমান হাদিরা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে নিরাপত্তা পাওয়া যায় না। তবে আমার যুবকেরা, আসহাবুল উখদুদের ইতিহাস থেকে তোমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, ওসমান হাদির জীবন থেকেও তোমাদের শিক্ষা নেওয়া লাগবে, আবরার ফাহাদের জীবন থেকেও শিক্ষা নেওয়া লাগবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকতে গিয়ে, দেশপ্রেমের পক্ষে থাকতে গিয়ে, দেশের পক্ষে কাজ করতে গিয়ে আবরার ফাহাদের মতো যদি জীবন দেওয়া লাগে, আবু সাইদের মতো যদি জীবন দেওয়া লাগে, ওসমান হাদির মতো যদি জীবন দেওয়া লাগে, জীবন দেব, মাথায় গুলি খাবো, তবু বাংলাদেশের প্রশ্নে এক চুল আমরা ছাড় দেব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহির। প্রাচীন যুগে ইয়েমেনে এক জালিম বাদশা ছিল। কোন দেশ? ইয়েমেন। জোরে কোন দেশ? ইয়েমেন। আর এই ঘটনাটা কিন্তু বিশ্বনবীর পরেও না, বিশ্বনবীর সময়েরও না। ঐতিহাসিকরা বলেন আসহাবুল উখদুদের ঘটনা বিশ্বনবীর জন্মের আরো 50 বছর আগের ঘটনা। তার মানে যে ইতিহাস শুনবেন এটা রাসূলের জন্মেরও 50 বছর আগের। ইয়েমেনে এমন এক জালিম বাদশা ছিল যে তার প্রজাদের উপরে দীর্ঘদিন ধরে জুলুম করে স্বৈরাচারিতা দিয়ে টিকে থেকেছে, এবং সে তার এই জুলুম তন্ত্রকে টিকিয়ে রেখেছিল। ওয়া কানা লাহু সাহির,
একজন সাহেরের মাধ্যমে। সাহের মানে জাদুকর। সাহের মানে কি? জাদুকর। জাদুকরদের দ্বারা প্রাচীন জামানার জালিম রাজারা, জালিম স্বৈরাচারেরা তাদের রাজত্বকে টিকিয়ে রাখত। তার কারণ হচ্ছে জাদুবিদ্যা হচ্ছে এমন এক ভাউতাবাজি যেটা মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিচ্ছু না। আপনি যেটা দেখছেন আসলে এটা বাস্তবতা না, যেটা দেখছেন না এটাই হতে পারে বাস্তবতা। এই জন্য জাদুকরেরা দেখবেন কাগজ দিয়ে মোবাইল বানায় ফেলবে, আবার মোবাইল থেকে পাখি বানায় ফেলবে, পাখি থেকে জগ বানায় ফেলবে, জগ থেকে মগ বানায় ফেলবে, আপনার সামনে বিভিন্ন কিছু বের করে দেখাবে, একটার থেকে আরেকটা কিছু বানায় ফেলবে। এই টোটাল পদ্ধতিটাই হচ্ছে একটা চোখের ধোঁকা ছাড়া আর কিচ্ছু না, টোটালটা ব্রেন ওয়াশ। বাংলাদেশে এক জাদুকর আছে, নাম হচ্ছে জুয়েল আইচ। নাম শুনেছেন? জুয়েল আইচ এত বড় জাদুকর, আমি ভিডিওতে দেখলাম মানুষের হাত, জীবিত মানুষের হাত কেটে ফেলেছে, কেটে আবার লাগাই দিচ্ছে। আপনার কি মনে হয় এটা কি ধোঁকা না বাস্তবতা? ধোঁকা। এটা যদি বাস্তব হতো তাহলে আপনারা চিকিৎসার জন্য হসপিটালে না গিয়ে জাদুকরদের কাছে দৌড়াইতেন। ওই জাদুকর বিপদে পড়লে সেও তো চিকিৎসার জন্য হাসপাতালেই যায়। এই টোটাল জাদু বিদ্যা, কুফরি কালাম সব ধোঁকাবাজি। এজন্য ইসলামে জাদু করা, কাউকে বান মারা, কারো ক্ষতি করা, এটা কি হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? তবে আমাদের সমাজে এখন গ্রামে গঞ্জে কিছু ফকির বের হয়েছে যারা বউ শাশুড়ির সম্পর্ক নষ্ট করার জন্য বান মারে, কুফরি কালাম করে, আছে না নাই? এমন জাদুকরদের দ্বারা ওই জামানার জালিম বাদশা তার রাজত্ব টিকিয়ে রেখেছিল। বর্তমানেও দেখবেন জুলুম করে যারা তাদের রাজত্ব টিকিয়ে রাখতে চায় তারা এক শ্রেণীর চাটুকর দালাল মিডিয়া ব্যবহার করে, যেই মিডিয়া মানুষের ব্রেন ওয়াশ করে, দিনকে রাত বানায় দেখায়, রাতকে দিন বানায় দেখায়, ভালোকে খারাপ বানায় দেখায়, আর খারাপকে ভালো বানায় দেখায়। প্রাচীন জামানার জাদুকরদের যেই কাজ ছিল সমাজের মানুষকে জাদুবিদ্যার মাধ্যমে ভুল বোঝানো, মিসগাইড করা, ব্রেন ওয়াশ করা, বর্তমান জামানার মিডিয়ারা ঠিক একই কাজ করছে। সমাজের মানুষকে মিসগাইড করছে, মিস ইনফরমেশন দিচ্ছে, ভুল তথ্য ছড়াচ্ছে, ভালো মানুষকে খারাপ মানুষ হিসাবে দাঁড় করাচ্ছে, আবার খারাপ মানুষদের ইয়াবার ব্যবসা, গাঁজার ব্যবসা, চোরাচালানের ব্যবসা করে সব করে আকাম কুকাম, ওই মানুষটাকে জনদরদি নেতা হিসাবে মিডিয়ায় উপস্থাপন করছে। একই কাজ কিন্তু আগের জাদুকরেরা করতো, এখন এই মিডিয়াওয়ালারা করে। আমার ভাই, ওই জালিম বাদশার প্রধান জাদুকর সে একদিন জালিম বাদশাকে এসে বলল, ফালাম্মা কাবিরা, যখন বুড়ো হয়ে গেছে, বাদশার দরবারে এসে বলল, ইন্নী কদ কাবিরতু ফাবাস ইলাইয়া গোলামান, আমি তো বুড়ো হয়ে গেলাম, বেশি দিন আর আমি বাঁচবো না। কারণ জাদু করেন আর যাই করেন মৃত্যু তো হবেই, মৃত্যু থেকে তো বাঁচা যাবে না। তবে আমি যেহেতু আপনার নুন খেয়েছি, গুণ গেয়েছি, আমি চাই আমার পরেও জাদুবিদ্যার দ্বারা আপনি আপনার রাজত্ব টিকায় রাখেন। এই জন্য ইয়ামেন থেকে বুদ্ধিমান একজন তরুণ যুবক আমার কাছে নিয়ে আসেন, ওই যুবকরে আমি আমার পরবর্তী খলিফা বানায় দিয়ে যাব। ওই যুবকরে আমি জাদুবিদ্যার সব কারিকুলাম শিখায় দিয়ে যাব, যেন আমি মরে গেলে ওই যুবক আপনার রাজত্ব টিকিয়ে রাখতে পারে জাদুবিদ্যার মাধ্যমে। বাদশা এবার প্রধান জাদুকরের কথা শুনে ইয়ামেনের মধ্যে মাইকিং করে ফেললো, ঢোল তবলা বাজিয়ে গোটা ইয়ামেনে খবর ছড়ায় দিল, ও ইয়ামেনের যুবকেরা, তোমাদের মধ্যে যত যুবক আছো বুদ্ধিমান, মেধাবী, শিক্ষিত, তোমরা লাইন ধরো, তোমাদের মধ্য থেকে বাছাই করে একজনকে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব দেওয়া হবে। যুগে যুগে সরকারি চাকরির প্রতি মানুষের একটা লোভ আছে না নাই? এটা কি আজকে নতুন না? সব জামানায় সরকারি চাকরির প্রতি মানুষের কিছু লোভ থাকে।
এই ঘোষণা পাওয়ার পরে সব যুবকেরা লাইন ধরল। সব যুবকদের মধ্য থেকে বাছাই করে একজন যুবককে চুজ করা হলো, সিলেকশন করা হলো। আচ্ছা, সব যুবকদের মধ্য থেকে বাছাই করে যদি একজন যুবককে সিলেকশন করা হয়, তার মানে বোঝা লাগবে ওই যুবকের মেধা, বুদ্ধি, সাহস অন্যদের চাইতে কম না বেশি? এবার বাদশা বলল, তোমার আর কোনো কাজ নাই, তোমার কাজ জাদু শিখবা, সকাল বিকাল জাদু শিখবা, আর তোমার সারা জীবনের ভরণ পোষণ যা লাগে সব আমি দেব। ওই যুবক সকাল বিকাল জাদু শিখে বেশ কিছুদিন জাদু বিদ্যা অর্জনের পরে একদিন হঠাৎ করে জাদু বিদ্যা শিখে সন্ধ্যার দিকে বাড়ির দিকে যাচ্ছিল। কোন সময় হঠাৎ বৃষ্টি নেমেছে, রাস্তা দিয়ে চলার সময় যদি বৃষ্টি নামে, ওই মুহূর্তে আমরা কিন্তু রাস্তা না গায়া ডানে বামে কোথায় একটু দোকানের শাটারটা খোলা আছে, দাঁড়ানো যায়, এমন জায়গায় যাই। ওই যুবক চিন্তা করলো কোথাও একটু দাঁড়াই, ভেজা যাবে না, ভিজলে তো অসুস্থ হয়ে যাব। এই চিন্তা থেকে পাশে একটা পাহাড় দেখে সেই পাহাড়ের নিচে ঢুকে গেছে। পাহাড়ের ভিতরে ঢোকার পরে অবাক হয়ে দেখলো ওই পাহাড়ে আগে থেকে শুশ্রুমণ্ডিত সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী আলেম বসে আছে। ওই মুরব্বী আলেম ওই যুবককে গুহার ভেতরে দেখা মাত্রই সবার আগে সালাম দিয়ে দিল। কি দিল? কি সালাম দিস? আমরা দিই না সালাম? এই যে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় সালাম কমে না বাড়ে? কথা কন। যে নেতা জীবনে কাউরে দেখে তাকায়ও না, আপনি নির্বাচনের পরের দিন সালাম দিবেন, উত্তর নেওয়া তো দূরের কথা, তাকাবেও না আপনার দিকে। ওই নেতাও নির্বাচনের আগে রাস্তার মোড়ে মোড়ে লেখে অমুক ভাইয়ের সালাম নেন, তমুক ভাইয়ের সালাম নেন। সালাম দিতে দিতে সালামের 12টা বাজায় ফেলে। নির্বাচনী সালাম। আবার কিছু আছে ভয়ের সালাম। সালাম দিলি না, দেখুম আশিস ইউনিয়ন অফিসে কেমনে কাজ করস? আমার ভাই, প্রকৃত সালাম হচ্ছে ওই সালাম যেটা ভেতর থেকে আসে, ঠিক কিনা? ওই শুশ্রুমণ্ডিত ধবধবে সাদা দাড়িওয়ালা মুরব্বী যুবককে দেখা মাত্র সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক বলছে, আপনি কে? বলে, আমি আসমানি কিতাবের একজন আলেম, এখানে আমার বসবাস, এখানে আমি আল্লাহ বিল্লাহ করি। আসমানি কিতাবের আলেম মানে? এই আসমানি কিতাবটা আবার কি? ওই আলেম বলছে, এই আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব। এই কিতাবের নাম হচ্ছে ইনজিল। নাম কি? ইনজিল কার উপর নাজিল হয়েছিল জানেন? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম। কোন নবীর উপরে? ঈসা আলাইহিস সালাম। যুবক বল, আচ্ছা আসমানি কিতাব কে নাজিল করেছেন? ওই আলেম জবাব দিল, আসমানি কিতাব নাজিল করেছেন কে? সবাই বলেন, আল্লাহ তাআলা। এর আগে কোনোদিন এই যুবক আল্লাহর নামটা পর্যন্ত শোনে নাই। সেবার অবাক হয়ে জানতে চাইল, মানিল্লাহ, আল্লাহ আবার কে? এবার আলেম বলল, আল্লাহকে তো তুমি চিনবা না, তার কারণ তোমার রাজ্যের জালিম স্বৈরাচার যেই বাদশা, সে এখন নিজেকে রব দাবি করে, নিজেরই খোদা দাবি করে, নিজেরই আল্লাহ দাবি করে। এজন্য আজ দীর্ঘ সময় যাবৎ তোমাদের এই রাজ্যে আসমানি কিতাবের শিক্ষাটাকেই বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে তো তুমি এখন আল্লাহকে চিনতেই পারছো না। আমার ভাই, আসমানি কিতাবের জ্ঞান, ওই জামানার আসমানি কিতাব ছিল ইনজিল, তার আগে আসমানি কিতাব ছিল তাওরাত, তার আগে আসমানি কিতাব ছিল জাবুর। এই যে আসমানি কিতাব, বর্তমানেও একটা আসমানি কিতাব আছে না নাই? দেখি পারলে বলেন তো দেখি, বর্তমানের আসমানি কিতাবের নাম কি? সবাই বলেন। এখন আমার ভাই বিষয়টা দেখেন, আসমানি কিতাবের জ্ঞান যদি পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া যায়, তাইলে কিছুদিন পরে যে মানুষেরা দুনিয়াতে আসে, তারা মূলত আল্লাহ রাসূল, পরকাল মানা তো দূরের কথা, বিশ্বাস করা তো দূরের কথা, তারা এটা জানেই না।
যেমন এই যে মাহফিলে আমরা এখন যারা বসে আছি, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় জবাব দিবেন। যদি প্রশ্ন করা হয় আমাদের রব কে, আমাদের জবাব কি হবে? যদি প্রশ্ন করা হয় আমাদের ধর্মের নাম কি, যদি প্রশ্ন করা হয় আমাদের নবীর নাম কি, এই যে তিনটা প্রশ্ন জবাব আপনারা সুন্দরভাবে দিয়ে দিলেন। বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, খেলাফত, যেটাই করেন না কেন, এই তিনটা প্রশ্নের মধ্যে কারো কোনো আপত্তি? এখন বিষয় হচ্ছে আল্লাহ যে আমার রব, ইসলাম যে আমার ধর্ম, রাসূল যে আমার নবী, এই উত্তরগুলো আমি পেলাম। এই উত্তরগুলো আপনি পেলেন ক্লাস 5-এর বাংলা বই থেকে? হ্যাঁ, তাইলে বোধহয় ক্লাস 8-এর বিজ্ঞান বই থেকে, মাস্টার্স অনার্সের ভূগোল বই থেকে না। আল্লাহ যে আমার রব, কোরআন যে আমার কিতাব, রাসূল যে আমার নবী, ইসলাম যে আমার ধর্ম, এই সব উত্তরগুলো আমি পেয়েছি একটা কিতাব থেকে। ওই কিতাবের নাম কি? এখন যদি ধরুন আজ কথার কথা ডক্টর ইউনূস সরকার 144 ধারা জারি করে সব মসজিদগুলো বন্ধ করে দিল, সব মাদ্রাসাগুলো বন্ধ করে দিল, আসমানি কিতাবের সকল আলেমকে হত্যা করে ফেললো, সকল আসমানি কিতাবগুলোকে ব্যান্ড করে দিল, জ্বালিয়ে দিল। এটা যদি সে করতে পারে আর যদি সে সফল হতে পারে, কোনোদিন তো পারবেই না। যদি ধরেন কথার কথা কোনোদিন এমনটা করে ফেলেছে কোন জালিম স্বৈরাচার সরকার, তাহলে যেটা হবে পরবর্তী 10, 15, 20 বছর পর এই জমিনে যারা বসবাস করবে তারা ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহ, পরকাল মানা তো দূরের কথা, এটা যে কি খায় না মাথায় দেয় এটা বুঝবেই না। কথা কি ঠিক কিনা? কারণ এই তথ্যগুলো তো আমাকে কোরআন থেকে, আসমানি কিতাব থেকে জানতে হবে। ওই জামানার ওই জালিম বাদশা তার রাজ্যে আসমানি কিতাবের জ্ঞানকে পরিপূর্ণ নিষিদ্ধ করে দিয়ে আসমানি কিতাবের সকল আলেমদেরকে হত্যা করে আসমানি কিতাবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলত। এই একজন আলেম যে গুহার ভেতরে আশ্রয় নিয়েছে, লুকিয়ে আছে, তিনি ছাড়া আর কেউ বেঁচে নাই। আমার ভাই, আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত! এই গুহার ভেতর থেকে আল্লাহ আবার আসমানি কিতাবের জ্ঞান বাহিরে পাঠাবেন এই যুবকের মাধ্যমে। সুবহানাল্লাহ কয় না? ওই বাদশা কিন্তু তার মিশন সাকসেসফুল করে ফেলেছে। গোটা রাজ্যে এখন সবাই এই বাদশাকেই সিজদা করে, তাকেই প্রভু হিসাবে মানে। আল্লাহর পরিচয়টা পর্যন্ত তাদের কাছে নাই। এই যুবকের কাছে যখন এই আলেম বলল যে আল্লাহ, তুমি তো আল্লাহকে চিনতে পারবা না, কারণ তোমার জালিম বাদশা তো রবের পরিচয় ভুলিয়ে দেওয়ার জন্য আসমানি কিতাবের জ্ঞানটাকে পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে, তুমি তো আল্লাহর পরিচয় পাবে না। যদি আল্লাহর পরিচয় পেতে চাও তাহলে শোনো, আল্লাহ রব্বি ওয়া রব্বুক, আল্লাহ আমার রব, আল্লাহ তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রথম কথা শুরু হলো। আমার ভাই, একদিনে সব পড়া একসাথে দেওয়া যায় না, পুরা সিলেবাস একদিনে খাওয়াই দেওয়া যায় না, তাহলে ছাত্র কিছুই পারবে না। এই জন্য অভিজ্ঞ শিক্ষক একটু একটু করে পড়ায়। ওই আলেম চিন্তা করলো একসাথে যুবকরে সব বলা যাবে না, একটু একটু করে বলা লাগবে। বাস আজকের কথা এই পর্যন্তই শেষ। যুবক বাড়ি চলে গেল, কিন্তু যুবক যেহেতু বুদ্ধিমান, মাথার ভেতরে যেটা ঢুকছে এটা তো আর বের হয় না। পরের দিন আবার জাদুকরের কাছে গিয়েছে, জাদু শিখেছে। জাদু শিখে বাড়ি ফেরার সময় ওই আলেমের কাছে আবার বসেছে। ওই আলেম দ্বিতীয় দিন আরো কিছু কথা তাকে শিখিয়ে দিলেন। এভাবে 2, 4, 5, 10 দিন চলে গেল। সকালবেলা জাদুকরের কাছে যায়, সন্ধ্যাবেলায় আলেমের কাছে যায়, একই সাথে 2 দিক মেনটেন করে। জাদুকরের কাছে গিয়া জাদু শিখে, আবার আলেমের কাছে গিয়া আল্লাহর কথাও শিখে, আসমানি কিতাবের জ্ঞান অর্জন করে। একদিন রাত্রে শুয়ে শুয়ে মনে মনে বলে, আল্লাহ, জাদুকরের কাছে গেলে আমার মনে হয় জাদু বিদ্যাই শক্তিশালী, আবার আলেমের কাছে যখন আমি আসি তখন আমার মনে হয় আলেমের কথাই শক্তিশালী। আমি আসলে বুঝতে পারছি না কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ। জাদুকরের পথটা সঠিক না আলেমের কথাগুলো সঠিক, আমি বুঝতে পারছি না। আমি তো জানিও না আমার আল্লাহ বলতে কি কেউ আছে নাকি। তবে আমার বড় ইচ্ছা হয় আল্লাহ বলতে যদি আসলেই কেউ থেকে থাকে, আমার মালিক আল্লাহ যেন আমার সরল সঠিক পথের সন্ধানটা দিয়ে দেয়। আমার ভাই, একটু জবাব দিবেন, আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দিতে পারেন কে?
হেদায়েতের মালিক কে? এই জন্য 5 ওয়াক্ত নামাজেই কিন্তু আমরা আল্লাহর দরবারে দোয়া করে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন না? কেউ পারেন না? পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দেন। ওই যুবক মনে মনে আল্লাহরে বলে, আল্লাহ কার কথা সত্যি আমি আসলে বুঝতে পারছি না, তুমি আমারে বোঝায় দাও। মন থেকে কেউ যদি আল্লাহর দরবারে হেদায়েত চায়, তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সব বাদ দেন, আফ্রিকার জঙ্গলে একাকে একজন মানুষের বসবাস। তার কাছে কোনো ইয়াহিয়া তাকে গিয়ে ওয়াজ করে নাই, তার কাছে কোনো কোরআন যায় নাই, হাদিস যায় নাই। ওই মানুষটাও যদি আফ্রিকার জঙ্গলে বসে মনে মনে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ তুমি আমরা সরল সঠিক পথ দেখাও, হেদায়েত দিয়ে দাও, ওই আফ্রিকার জঙ্গলের একাকী মানুষটারে হেদায়েত দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই যুবক বলছে, আল্লাহ তুমি আমারে কোনটা সঠিক পথ তুমি আমারে প্রমাণ করায় দাও। পরদিন সকালে এই যুবক যখন যাচ্ছিল জাদু শেখার জন্য, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, ফাইদা হিয়া দাব্বাতুন আযীমাহ, বিশাল এক জন্তু জানোয়ার জঙ্গল থেকে বের হয়েছে, ভয়াবহ একটা প্রাণী, দাব্বাতুন আযীমাহ। এই প্রাণীটা পুরা রাস্তাটা আটকে ফেলেছে। এই যে আপনাদের রাস্তা, সারাদিন কত মানুষ চলাচল করে, কত গাড়ি ঘোড়া চলাচল করে, ভয়ঙ্কর একটা প্রাণী রাস্তার মধ্যখানে বসে আছে, গাড়িও যেতে পারে না, মানুষও যেতে পারে না। ওই জামানায় এমন একটা ঘটনা ঘটল, চারপাশ থেকে মানুষেরা ঢিল ছুটছে, তীর ছুটছে, বল্লম দিয়ে খোঁচা দিচ্ছে, তীর ওই প্রাণীর চামড়ার ভেতরে ঢুকেই না। ভয়াবহ প্রাণী। হাজার হাজার মানুষ ব্যস্ততম নগরী এলাকার দাঁড়িয়ে আছে, কেউ কাজে যেতে পারছে না। এই যুবক মনে মনে বলল, আল্লাহ এইবার আমি দেখি কার কথা সত্যি। ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিল। এতদিন জাদুকর যা শিখাইছে, সু মন্তর সু, কালিকুত্তার গু, এটা আমি বোঝানোর জন্য বললাম। এই সব জাদু বিদ্যা পড়ে পাথরের মধ্যে ফু একটা দিয়ে এরপরে এই প্রাণীর গায়ে মেরেছে। সে তো জানে যে জাদুকর তো আমার অনেক কিছু দেখায়, এই পাথর অনেক শক্তিশালী হয়ে যাবে, জাদু টাদু পড়লে বড় হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়। আজকে দেখি এটাই প্রাণীর কতটুকু ক্ষতি করে। মারার পরে দেখে ওই প্রাণী আগের মতোই আছে, ওর পাথর এমনি পড়ে আছে। এই পাথরটা আবার সে কুড়িয়ে হাতে নিয়েছে। এবার দেখেন কি বলে। এবার এই পাথরটা হাতে নিয়ে আল্লাহরে বলে, আল্লাহ আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা। আয় আল্লাহ, জাদুকরের জাদুবিদ্যা দেখলাম, ওই জাদুবিদ্যা দিয়ে এই প্রাণীটার একটা পশম নড়াতে পারলাম না। এবার আমি জাদুকরের কথা বাদ দিয়ে ওই আলেম আমার যত দোয়া কালাম শিখিয়েছিল, আমি আমার আল্লাহর প্রতি ভরসা করে ওই দোয়া কালামগুলো পড়ে ফু দিলাম। আসলে আমার আল্লাহ বলতে কেউ যদি থেকে থাকে, এই পাথরের আঘাতে এই প্রাণীটা যেন এখান থেকে সরে যায়। এই কথা বলে পাথরে ফু দিয়ে যত দোয়া কালাম জেনেছিল সব পরে পাথরটা এবার ছুঁড়ে মেরেছে। পাথরটা শক্তিশালী বুলেটের চাইতেও দ্রুত ওই প্রাণীটার শরীরে লেগেছে, আর সাথে সাথে ওই প্রাণীটা ছটফট করতে করতে ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। আমার ভাই, তাইলে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? ক্ষমতাকে পাথরের, ক্ষমতা পাথরের, জাদুবিদ্যার, ওই যুবকের না? ক্ষমতা কার? এবার যুবক যখন দেখেছে জাদুবিদ্যায় কাজ হয় নাই, আমার আল্লাহর কথা বলাতে কাজ হয়েছে, তাইলে এই যুবকের মনে আল্লাহর প্রতি আস্থা কমছে না বাড়ছে? আজকে আস্থা বেড়ে যাওয়ার কারণে আজকে আর জাদুকরের কাছে যাই নাই। গুল্লি মারি তোর জাদুর বেড়া, উদয় কোনো কামের কাম কিচ্ছু হয় না।
এবার ওই আলেমের কাছে চলে গেছে। আলেমের কাছে প্রত্যেক দিন যাইতো বিকালে, সকালে যাইতো জাদুঘরের কাছে, আজকে সকালেই চলে গেছে আলেমের কাছে। গিয়ে ওই আলেমকে বলল, আজ আমি আমার রবের পরিচয় পেয়ে গেলাম, যত কথা আপনি বলেছিলেন সব কথার সত্যতা আজকে আমি দিয়ে ফেললাম। আজকে থেকে আমি আর মুশরিক অবস্থায় থাকতে চাই না, আমি ঈমান আনতে চাই আপনার হাতে হাত রেখে। সুবহানাল্লাহ। এই যুবক ঈমান এনে ফেলল, ঈমানের সন্ধান সে পেয়ে গেল। আমার ভাই, ঈমান আনার পরে ঈমানদারের উপরে পরীক্ষা আছে না নাই? ওই আলেম এবার যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, বাবা ওয়া ইন্নাকা সাতুবতালা, ঈমান এনেছো ভালো কথা। বাবারে, এই ঈমানের পথ এত কঠিন পথ, এই পথে টিকে থাকা লাগে কষ্ট করে। কারণ ঈমান যেহেতু এনেছো, এই ঈমানের পরে ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এই জমিনে সব চাইতে বেশি বিপদ মুসিবত আল্লাহ দিয়েছিলেন নবীদেরকে, নবীদের পরে সাহাবীদেরকে। নবী এবং সাহাবীদের পরে আমাদের মধ্যে যার ঈমান যেমন হবে তার জীবনে পরীক্ষাও তেমন হবে। ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য কত হাজার হাজার ঈমানদারের জীবন চলে যায়। ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য, হালাল পথে চলার জন্য কত মুসলমান, কত ঈমানদারের চাকরি চলে যায়। ঈমানের পরীক্ষা দিতে কারো জীবন যায়, কারো চাকরি যায়, কারো ব্যবসা যায়। ঈমানের পরীক্ষা দিতে দুনিয়ার কত নাজ নেয়ামত পরিত্যাগ করা লাগে। আপনি যদি দেখেন আল্লাহ আমারে বাঁচায় দিছে, আমার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আমার জীবনে ঈমানের কোনো পরীক্ষা নাই, তার মানে হচ্ছে ভাই আপনি ঈমানের ক্লাসের ছাত্রই হইতে পারেন নাই। ছাত্র না হইলে যেমন পরীক্ষা দেওয়া যায় না, পরিপূর্ণ ঈমানদার না হইলে আল্লাহ তাআলা তার উপরে পরীক্ষাও দেন না। ওই আলেম বলল, বাবা কঠিন বিপদ আর পরীক্ষা তোমার সামনে আসবে, ওই কঠিন পরীক্ষায় তুমি যদি টিকে থাকতে পারো তাইলে তোমাকে যিনি পুরস্কৃত করবেন তিনি কে? দেখেন পরীক্ষা কিভাবে আসে। আমার যুবকদের জন্য শিক্ষণীয়, দ্বীনের পথে চলতে চাচ্ছ, হকের পথে চলতে চাচ্ছ, ন্যায় ও ইনসাফের পথে চলতে চাচ্ছ, পরীক্ষা তোমার জীবনে আসবে। আর তুমি যদি সবার সাথে গা ভাসিয়ে দাও, অন্যায়ের সাথে গা ভাসিয়ে দাও, সমাজের সব মানুষ যদি অন্যায় করে তুমিও যদি অন্যায়ের দিকে সাপোর্ট করো, তাইলে পরীক্ষা নাই। পরীক্ষা হবে তখন গোটা সমাজ অন্যায়ের দিকে যাচ্ছে আর আমি একা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছি, তখন কঠিন পরীক্ষা আছে না নাই? এই যে যুবক ছোট্ট একটা পাথর দিয়ে প্রাণীটাকে হত্যা করে ফেললো, এটা কি গোপনে হয়েছে না প্রকাশ্যে? সব মানুষ দেখছে। দেখে এবার তারা মনে করছে যুবক তো বিশাল জাদুকর, ছোট্ট একটা পাথর দিয়ে এত বড় প্রাণী হত্যা করে ফেলছে। এত বড় জাদুকরের কাছে গেলে আমাদেরও কিছু উপকার হবে। ওই জামানার মানুষদের দুইটা অসুস্থতা, দুইটা রোগ বেশি হতো। কয়টা? দুইটা জাতীয় রোগ ছিল। যেমন আমাদের বাংলাদেশে এখন কিছু জাতীয় রোগ আছে না? কি? গ্যাস্ট্রিক। ঘরে ভাত থাকুক আর না থাকুক গ্যাস্ট্রিকের দুইটা ট্যাবলেট ঠিকই থাকে। জাতীয় রোগ হয়ে গেছে। ওই জামানার মানুষের জাতীয় রোগ ছিল দুটো, একটা হচ্ছে কুষ্ঠ রোগ, আরেকটা হচ্ছে জন্মান্ধ, অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। কুষ্ঠরোগীরা আর জন্মান্ধরা সব লাইন ধরছে এই যুবকের ঘরের সামনে। যুবক সকালে দরজা খুলে ভয় পেয়ে গেছে। কি ভাই? বলে তুমি অনেক বড় জাদুকর, জাদু দিয়ে আমাদের কুষ্ঠরোগটা ভালো করে দাও। কেউ বলে জাদু দিয়ে আমার চোখের আলো ফিরিয়ে দাও, ভালো করে দাও। যুবক বলল, ইন্নামা লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, সুস্থতা দেওয়ার মালিক তো আমি না, সুস্থতা দেওয়ার মালিক কে? তবে হ্যাঁ, ফাইন আনতা আমানতা বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাক, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহ ছাড়া যদি কাউকে না মানো, ঈমানটা যদি আনতে পারো, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে সুস্থ করে দিতে পারে। ওই লোকগুলো বললো, তাই নাকি?
তাইলে আজ থেকে আর আমরা এই জালিম স্বৈরাচার বাদশার কাছে মাথা নত করব না, তাকে আমরা রব হিসাবে মানব না। আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, দেখি তোমার আল্লাহ পারে কিনা। সব মানুষ যারা এসেছিল লাইন ধরে, তারা একসাথে বলে উঠলো, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি আমরা ঈমান গ্রহণ করলাম। এরপরে যুবক আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এতগুলো মানুষ যেহেতু তোমার প্রতি ঈমান এনেছে, যার যেদিকের অসুস্থতা আছে মেহেরবানি করে তুমি সুস্থতা দান করে দাও। সাথে সাথে তাদের দোয়া, ঈমান আনার পরে, যুবকের দোয়া করার পরে আল্লাহ তাআলা যত কুষ্ঠরোগ ছিল কুষ্ঠরোগ ভালো করে দিলেন। যাদের জন্মান্ধ ছিল, চোখে দেখতো না, জন্মের পর থেকে আল্লাহ তাআলা সাথে সাথে তাদের চোখের আলো ফিরিয়ে দিলেন। ভাই, ওই জালিম বাদশা কিন্তু আরো অনেক বছর পূর্বে আসমানি কিতাবের পুরা জ্ঞানকে নিষিদ্ধ করেছিল। সব আসমানি কিতাবের আলেমদেরকে হত্যা করেছিল, শুধুমাত্র মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার জন্য। একজন আলেম মাত্র বেঁচে গিয়েছিলেন, আর ওই এক আলেমের কারণে আবারও কিন্তু ঈমানের দাওয়াত সমাজে ছড়িয়ে পড়েছে। ওই একজনের কারণে যুবক ঈমান গ্রহণ করেছে, আর যুবকের কারণে এখন এলাকার বেশ কিছু মানুষ ঈমান গ্রহণ করে ফেলেছে। তার মানে যুব সমাজ, তাদের দ্বারা খারাপ কাজ যেমন হয়, এই যুবকদেরকে যদি আমরা ভালো পথে কাজে লাগাতে পারি, তাদের দ্বারা ভালো কাজও তার চেয়ে বেশি হয়। কথা কি ঠিক কিনা? ভালো কাজও বেশি হয়। আর নয়তোবা আপনি দেখেন, জাদুবিদ্যা তো যে কাউকে শেখানো যায়, বুড়া মানুষটা জাদু শেখাক না, সমস্যা কি? কিন্তু 1000 বছর আগের ইতিহাস, ওই জামানায়ও জাদু শেখাবার জন্য খোঁজা হয়েছিল একজন যুবককে, একজন তরুণকে। তার মানে যুগে যুগে জালিমের টার্গেটই হচ্ছে যুব সমাজ। জালিম যদি একবার যুবকদেরকে কন্ট্রোল করতে পারে, যুবকদেরকে হাতের মুঠোয় রাখতে পারে, তাহলে তার জুলুমের বিরোধিতা করার মতো সমাজে আর কেউ থাকে না। এজন্য 1500 বছর পূর্বের ইয়েমেনের সেই জালিম বাদশা যেমন জাদু বিদ্যা দিয়ে যুব সমাজকে কন্ট্রোল করত, বর্তমান যুগের জালিম স্বৈরাচার যারা, তারাও যুবকদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, মদ, গাঁজা আর ইয়াবা হাতের মধ্যে ধরায় দিয়ে যুবকদের মাথাগুলো নষ্ট করে তাদেরকে চিরতরে পঙ্গু বানিয়ে দিতে চায়, যেন কোনোদিন ওই জুলুমের বিরুদ্ধে দাঁড়াবার মতো সমাজে কোনো যুবক খুঁজে পাওয়া না যায়। এই জন্য এখনকার জালিম স্বৈরাচারেরা এই কাজই করে। তারা চায় না সব যুবক পড়াশোনা করে ভালো হয়ে যাক, তাদের ব্রাইট ফিউচার হোক, তারা দেশে বিদেশে ভালো ভালো অবস্থানে কাজ করুক। এরা মুখে যদিও বলে, আসলে ভেতরে ভেতরে এরাও যুবকদেরকে কুক্ষিগত করে রাখার জন্যই গ্রামে গঞ্জে বন্যার পানির মতো ইয়াবা, বাবা, গাঁজা সাপ্লাই দিয়ে দেয়। তার কারণ তারা হিসাব কষে দেখেছে, যুব সমাজ যদি পড়ার টেবিলে যায়, খাতা কলম নিয়ে বসে, তারা মাদ্রাসায় পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, দেশে পড়ুক আর বিদেশে পড়ুক, তারা যদি পড়াশোনা করে নিজের পায়ে নিজেরা দাঁড়ায়, তাহলে পরবর্তী দিন 200 টাকা দিয়ে মিছিলে তো আমি আর নতুন করে যুবক পাবো না। এজন্য যুবকদেরকে সুকৌশলে নষ্ট করার জন্য, যুবকদের মেধাগুলোকে নষ্ট করার জন্য পার্শ্ববর্তী দেশ দাদা বাবুদের চক্রান্ত আছে না নাই? বাংলাদেশে যত ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সি ডিল আসে, এর 90% আসে বর্ডার থেকে। 90% আসে বর্ডার থেকে। বর্ডার থেকে কিভাবে আসে এটা আপনার বাহিনী দেখে না? সব দেখে, কিন্তু তবুও তো ঢুকছে, বন্ধ তো হচ্ছে না। এই মুশরিকের জাত সব সময় আমাদের মেধাগুলোকে নষ্ট করে দিতে চায়। এই জন্য ওসমান হাদির বুকে গুলি না করে, হাতে গুলি না করে, পায়ে গুলি না করে, তারা ঠিক মেধা বরাবর মাথায় গুলি করেছে। তার কারণ এই মেধার শক্তির সাথে তারা পেরে উঠবে না। ওসমান হাদি এক সৌভাগ্যবান যুবক। কথা প্রসঙ্গে আসলো তাই বললাম। ওসমান হাদি সম্পর্কে আমরা অনেকে কিছু জানি না। আমরা মনে করি সে সাধারণ 10টা যুবকের মতোই একজন যুবক। না রে ভাই, ওসমান হাদি লাখে একজন তৈরি হয়। ওসমান হাদি কেমন যুবক? ওসমান হাদির সাথে পড়াশোনা করেছে এমন একজন আমাকে বলেছে, হুজুর ওসমান হাদি তো
কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া সাধারণ একজন যুবক নয়। ওসমান হাদির শুরুটা হয়েছিল মাদ্রাসা থেকে কোরআন হাতে নিয়ে, এবং ওসমান হাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 30 পারা কোরআনের একজন হাফেজ, একজন হাফেজে কোরআন। তার বাবা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, তার ভাই মাদ্রাসার মুহাদ্দিস, তার আরেক ভাই মাদ্রাসার প্রিন্সিপাল। ওসমান হাদির বাবা, সে যেহেতু ছোট ছেলে, তাকে ওসিয়ত করে বলেছিল, বাবা, আমার শেষ সন্তান হিসাবে তোমাকে আমি হাফেজ বানিয়েছি, মাদ্রাসায় পড়িয়েছি। নেসরাবাদ কামিল মাদ্রাসা, ঝালকাঠিয়া এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেছে ওসমান হাদি। তার বাবা তাকে বলেছিল, বাবা, তুমি হেফজ শেষ করেছো, মাদ্রাসায় পড়েছো, তুমি এখন কলেজ ভার্সিটিতে পড়তে পারো, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা প্রতিশ্রুতি তোমাকে রাখতে হবে। কি প্রতিশ্রুতি? আমার প্রতিশ্রুতি হচ্ছে, জীবনে যেখানেই যাও না কেন, যে জায়গায় পড়াশোনা করো না কেন, সব সময় তুমি হকের পক্ষে থাকবা, ইনসাফের পক্ষে থাকবা, ন্যায়ের পক্ষে থাকবা, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে দিবা না। ওসমান হাদি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার বিশ্বাস তার বাবার কথায় অটল ছিল, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। মানুষের এত বাঘ ভাঙ্গা ভালোবাসা কেন সে পেয়েছে? আপনি কোনোদিন তাকে দেখেনও নাই, কোনোদিন সে আপনার 2টা টাকাও দেয় নাই, তার সাথে আপনার কোনো আত্মীয়তাও নাই, তবুও 15 লক্ষ মানুষের জামাত ওসমান হাদির জানাজায় শরীক হয়েছিল। কিসের সম্পর্ক? কি ভালোবাসা? এই ভালোবাসা জনগণের হৃদয়ে ঢেলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ভারতের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালোভাবে সে ভূমিকা নিয়েছিল, কথা বলেছিল যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, দিল্লির ঠিকানায় বাংলাদেশ আর যাবে না, ভারতের কাছে মাথা নত করে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ চলবে না। ওসমান হাদির মিশন এবং ভিশন ছিল 56,000 বর্গ মাইলের ন্যায় এবং ইনসাফের কথা বলবে, যুবক এবং তরুণদেরকে স্বচ্ছ চিন্তার অধিকারী বানাবে। সে গায়ের জোরে রাজনীতি করে নাই। ওসমান হাদি গায়ের জোরে রাজনীতি না করে মেধা দিয়ে যুব সমাজকে একত্রিত করার জন্য কাজ করছিল। ভারতের মুশরিকরা হিসাব কষে দেখেছে, এই সমাজের হাজারো রাজনীতিবিদের চাইতে একজন ওসমান হাদি ভারতের জন্য আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ক্ষতিকর। এই জন্য আপনি দেখবেন বাংলাদেশে বসে ইসলামের বিরুদ্ধে কথা বললে নিরাপত্তা পাওয়া যায়, কোরআনের বিরুদ্ধে কথা বললে নিরাপত্তা পাওয়া যায়, রাসূলকে গালি দিলে নিরাপত্তা পাওয়া যায়, এমনকি দেশের বিরুদ্ধে কাজ এবং কথা বললেও নিরাপত্তা পাওয়া যায়। তবে বাংলাদেশে বসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে আর নিরাপত্তা পাওয়া যায় না। যেমন নিরাপত্তা পায় নাই আবরার ফাহাদ, যেমন নিরাপত্তা পায় নাই ওসমান হাদিরা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে নিরাপত্তা পাওয়া যায় না। তবে আমার যুবকেরা, আসহাবুল উখদুদের ইতিহাস থেকে তোমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, ওসমান হাদির জীবন থেকেও তোমাদের শিক্ষা নেওয়া লাগবে, আবরার ফাহাদের জীবন থেকেও শিক্ষা নেওয়া লাগবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকতে গিয়ে, দেশপ্রেমের পক্ষে থাকতে গিয়ে, দেশের পক্ষে কাজ করতে গিয়ে আবরার ফাহাদের মতো যদি জীবন দেওয়া লাগে, আবু সাইদের মতো যদি জীবন দেওয়া লাগে, ওসমান হাদির মতো যদি জীবন দেওয়া লাগে, জীবন দেব, মাথায় গুলি খাবো, তবু বাংলাদেশের প্রশ্নে এক চুল বিন্দু আমরা ছাড় দেব না। আমার ভাই, এই যুবক, তাকে বলা হলো যে তুমি আমার এই যে চক্ষু ভালো করে দিলে, অসুস্থতা দূর করে দিলে। যুবক বলল, আমি তো কিছুই করতে পারি নাই, এই অসুস্থতা যিনি ভালো করে দিলেন, যিনি সুস্থতা দিলেন, তিনি কে? আল্লাহ। এই খবর 1 কান 2 কান হতে হতে ওই জালিম বাদশার রাজ দরবারের এক মন্ত্রীর কাছে চলে গেছে। ঘটনা প্রসঙ্গে ওই মন্ত্রীও ছিল অন্ধ,
জন্ম থেকে চোখে দেখে না। ওই মন্ত্রী এবার হঠাৎ রাত্রি বেলায় উট বোঝাই করে স্বর্ণ মুদ্রা নিয়ে ওই যুবকের ঘরে এসেছে। এসে বলল, আমি শুনতে পেলাম তোমার নাকি অনেক ক্ষমতা, চোখের আলো ফিরিয়ে দিতে পারো। তুমি যদি সত্যিই আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারো, তাহলে আজকে যা নিয়ে এসেছি সব তোমারে দিয়ে যাব। যুবক বলল, আমি তো ফেরাতে পারবো না, আমি তো সুস্থতা দেওয়ার মালিক নই। সুস্থতা দেওয়ার মালিক যিনি, তিনি কে? তবে হ্যাঁ, ফাইন আনতা আমানতা বিল্লাহি দাউতুল্লাহ ফাশাফাক, যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা চাইলেই আপনারে সুস্থ করে দিতে পারেন। পারেন কিনা? মন্ত্রীর কাছে দাওয়াত চলে গেছে, বুঝেন? বাদশার রাজ দরবারের, ওই জালিম বাদশার রাজ দরবারের মন্ত্রীর কাছে দাওয়াত চলে গেছে। মন্ত্রী বলল, আচ্ছা ঈমান আনলেই হবে? বলে, হ্যাঁ ঈমান আনলেই হবে। মন্ত্রী এবার বলল, ঠিক আছে, আমি আজ থেকে জালিম বাদশার আনুগত্য আর করব না, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, এক আল্লাহ ছাড়া আর কাউকে মানব না। একটা রাজ্যের মন্ত্রী পর্যন্ত যদি ঈমান আনে, এই খবর কি গোপন থাকে? যুবক দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তিও ঈমান এনেছে, মেহেরবানি করে তুমি তার চোখের আলো ফিরিয়ে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা মন্ত্রীর চোখের জ্যোতি ফিরিয়ে দিলেন। পরের দিন মন্ত্রী মশাই গিয়ে তার চেয়ারে বসছে, সব মন্ত্রীরা বসা। জালিম বাদশা এসে তার সিংহাসনে বসছে। বৈশাখ, কি ব্যাপার, তুমি না আগে কানা ছিলা? এই কানারে ভালো করলো কে? তোমার না চোখের আলো ছিল না? দেখেন কি বলে রাসূল, হাদিসের মধ্যে বলেছেন, মান রদ্দা আলাইকা বাসরাক, রদ্দা রুদ্দ মানে ফিরিয়ে দেওয়া, ফেরানো। রাসূল বললেন, আচ্ছা তোমার চোখের আলো ফিরিয়ে দিল কে? ওই মন্ত্রী বলল, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। বহু বছর পর বাদশার রাজ দরবারে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে। বাদশা বলল, আলাকা রব্বুন গায়রি, এই কি বলো তুমি এটা? আমি ছাড়া তোমার আর কোন ইলাহ আছে নাকি? আর কোন রব আছে আমি ছাড়া? মন্ত্রী বলেন, আপনি আমার কোন রব না, আমার রব একজন আল্লাহ। বহুদিন আপনার গোলামি করেছি, কোন কাজের কাজ কিছুই হয় নাই, বরং দিন দিন চোখটা আরো নষ্ট হইতেছিল। কিন্তু আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমার আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। বাদশা এবার জবাব দিচ্ছে, আচ্ছা তুমি ঈমানের দাওয়াত পেলে কোথায়, কার মাধ্যমে পেয়েছো? কারণ আমি তো কোনো রাস্তা খোলা রাখি নাই, পাইছো কেমনে? ওই মন্ত্রী এবার জবাব দিল, যে যুবককে আপনি আপনার জাদুকর হিসাবে নিয়োগ দিবেন, জাদুবিদ্যা যারে শিখাইতেছিলেন, ওই যুবকের মাধ্যমে পেয়েছি। বাদশা মনে মনে কয় কি রে, আমি কি দুধ কলা দিয়া তাইলে কালসাপ পুষতেছি নাকি? এই যুবকরে ধরে আনো। যুবককে রাজপ্রাসাদে নিয়ে আসা হয়েছে। বাদশা বলল, শুনলাম তুমি নাকি ইদানিং আর জাদুকরের কাছে জাদু শিখতেও যাও না, আবার এত বড় জাদুকর তুমি নিজেই হয়ে গেছো যে নিজেই মানুষের চোখ ভালো করে দাও। এত জাদু তো আমার আসল জাদুকরটাই পারে না। যুবক বলে, না এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা আমার আল্লাহর কুদরত। কার কুদরত? বাদশা বলে, আচ্ছা তুমি আবার আল্লাহর কথা কিভাবে পেলে? তোমার তো আল্লাহর পরিচয় পাওয়ার কোনো কথাই ছিল না, তুমি কিভাবে জানতে পারলে? যুবক বলল, একজন আলেম, ওই পাহাড়ের গুহায় যার অবস্থান, তিনি আমার উস্তাদ, আমি তার থেকেই ঈমান গ্রহণ করেছি। বাদশা এবার লোক পাঠালো, যাও ওই আলেমকে ধরে আনো। আলেমনে ধরে আনছে। নাটের গুরু তাইলে তুমি কোন ফাঁক দিয়া বাইসা গেছিলা? আর তোমার কারণে আজকে গোটা সমাজে আবার অশান্তি সৃষ্টি হয়ে গেছে। এবার ওই আলেমকে ধরে এনে জালিম বাদশা বলল, ইরজি আন দীনিক, তুমি তোমার দিন থেকে ফিরে আসো, এই দিন পরিত্যাগ করো, আমারে সেজদা দাও, আমারে রব হিসাবে মানো। আমার ভাই, ঈমানের মজা যে একবার পেয়ে যায়, গোটা দুনিয়া যদি তারে দিয়ে দেওয়া হয়, দুনিয়ার বিনিময়ে কি সে ঈমান ছাড়তে পারে নাকি? ওই জাদুকর বলল, সম্ভব।
ওই আলেম বলল সম্ভব, আমি আমার ঈমান ছাড়বো না। এবার জালিম বাদশা বলল, ঈমান যদি না ছাড়ো তাহলে এই মুহূর্তে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। ওই আলিম বলল, কোনো সমস্যা নাই, শাহাদাতের মৃত্যুকে আমি ভয় করি না। আমার ভাই রাসূল হাদিসের মধ্যে বললেন, ফাদা বিল মিশার, মিশার মানে করাত, গাছ কাটে যে বড় বড় এরকম করাত, করাত আনা হলো। করাত এনে ওই আলেমকে মাটির মধ্যে ফেলে তার মাথার উপর দিয়ে করাত চালিয়ে একেবারে মাথা থেকে পা পর্যন্ত তাকে দুই ভাগ করে ফেলা হলো, দ্বিখণ্ডিত করে ফেলা হলো। এবার যুবকের দিকে জালিম বাদশা তাকায় বলে, দেখো তোমার উস্তাদরে কিভাবে মেরেছি, তুমি যদি তোমার দিন থেকে ফিরে না আসো তাইলে তোমার অবস্থাও কিন্তু এমনই হবে। ওই যুবক এবার বলল, বাদশা, আমার উস্তাদকে মারার আগ পর্যন্ত আমার ঈমান যতটা ছিল, আমার উস্তাদের শাহাদাতের মৃত্যু দেখে আমার ঈমান কমে নাই, বরং আমার ঈমান আমি আরো মজবুত করে নিয়েছি। আমার ভাই, তার কারণ এটা ঈমানদারের লক্ষণ। ঈমানদার বিপদে পড়লে ঈমানকে দুর্বল করে না, বরং বিপদ যত বাড়ে ঈমানদারের ঈমানও তত বাড়ে, ঠিক কি না? বিপদ দেখে যদি তুমি ঘাবড়ায়া যাও তাহলে বোঝা লাগবে এটা আসলে ঈমান না। বিপদও বাড়বে, বিপদের সাথে পাল্লা দিয়ে আমার ঈমানও বাড়বে। এবার বাদশা একদল সৈন্যবাহিনীকে ডেকে বলল, ইযহাবু বিহি ইলাল জাবাল, জাবাল মানে পাহাড়, এদিকে আসো, এই যুবকরে হাত পা বেঁধে পাহাড়ের উপরে নিয়ে যাও, বিশাল পাহাড়ের উপরে চড়াবা, এরপরে একটা অফার করবা, আল্লাহরে ছেড়ে যদি আমার পায়ে সেজদা দিতে রাজি হয় তাইলে নিয়ে আসবা, আর যদি রাজি না হয় তাইলে ধাক্কা মেরে ফেলে দিবা। বাদশার কথা মতো এই যুবককে ধরে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে। নিয়ে গিয়ে বলা হলো, ঈমান ছাড়বা? যুবক বলে, অসম্ভব। লোকেরা বলল, তাইলে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। যুবক বলল, ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু দোয়া করি আমার আল্লাহর কাছে। যুবক হাত দুটো আরশের দিকে দিয়ে বলে, আল্লাহ কি দোয়া করলো সেটাও আপনি শিখে নেন। আপনি যদি দেখেন কোনোদিন আপনার শত্রু মহাশক্তিশালী, অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে কোনো দিক দিয়ে আপনি আপনার শত্রুর সাথে মোকাবেলা করতে পারছেন না, বিশ্বনবীর হাদিস থেকে ওই যুবক যে দোয়া করেছে এই দোয়াটা আপনিও করবেন। যত বড় শত্রুই থাকুক না কেন, তাকে শেষ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যুবক হাত দুইটা তুলে বলে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, এতটুকু দোয়া করেছে, আর না। যুবকের দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ আমি একা মানুষ, আমার কোনো দল নাই, নেতা নাই, কর্মী নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আর এতগুলো মানুষ তারা আমাকে মারতে এসেছে, আয় আমার মেহেরবান, তাদের বিরুদ্ধে তুমি যেভাবে চাও সেভাবে আমার সহযোগিতা করো। এই দোয়া করার সাথে সাথে পাহাড়ের উপরে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে দিলেন, প্রচন্ড কাঁপাকাঁপি শুরু করলো পাহাড়। অবাক করা বিষয়, পাহাড়ের ঝাঁকুনি আর কাঁপুনিতে সব সৈন্যরা টাস টাস করে নিচে পড়ে মরে গেল, আর যুবককে আল্লাহ তাআলা সহি সালামতে আবার নিচে নামিয়ে আনলেন। সুবহানাল্লাহ কন্যা, বাঁচালেন কে? এবার বাদশা যুবকরে দেখে বলে, মা ফাআলা আসহাবুক, এই তুমি একা কেন? বাকি যারা ছিল এরা কই? যুবক বলে, কাফানিহিমুল্লাহ, আমার রব আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। একটু জোরে কন না। বাদশা চিন্তা করতেছে, এটার কি জাদু শিখাইলাম রে, কিন্তু পুরো বিপদে ফেলাই দিছে আমারে। আবার নৌবহর নিয়ে যে সৈন্যদের কাজ তাদেরকে ডেকেছে, এই নৌবাহিনী নিয়ে দিকে আসো, ইযহাবু বিহি ইলাল বাহর, এর সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। ভয়াবহ ঢেউ যখন আসবে, মাউজুন কাল জিবাল, পাহাড়ের মতো ঢেউ, ওই ঢেউয়ের মধ্যে তারে ফেলে দিবা। যদি ঈমান ছেড়ে দেয় তাহলে নিয়ে আসবা, আর নাইলে ফেলে দিবা। যেই কথা সেই কাজ। সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে বললে, ঈমান ছাড়বা? আচ্ছা, আপনার বিবেক কি বলে, এত কিছু হওয়ার পরে যুবক কি ঈমান ছাড়বে? তার ঈমান কি আগের চেয়ে কমছে না বাড়ছে? কারণ যখন দেখছে বিপদে পড়লে আমার আল্লাহ বাঁচায়,
তখন কি দুনিয়ার কাউরে গোনার টাইম আছে? যুবক বলে অসম্ভব, ঈমান ছাড়বো না, কিন্তু দুঃখ তোমাদের জন্য, তোমরা তো আর বাড়ি যেতে পারবে না। যুবক আবার আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আয় আমার রব, আকাশ ও জমিনের রব, সমুদ্রের রব, তাদের বিরুদ্ধে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা ভয়াবহ ঢেউ তুলে দিলেন সমুদ্রের মধ্যে। ওই ঢেউয়ের বাড়িতে নৌযান ভেঙে তছনছ হয়ে গেছে। সব সৈন্যবাহিনী ফেরাউনদের মতো সলিল সমাধি হয়ে গেছে। আর এই যুবককে আল্লাহ তাআলা একটা তক্তার উপরে ভাসিয়ে ভাসিয়ে আবার পারে এনে দিয়েছে। হায়াত মওতের মালিক কে? মৃত্যুর ফয়সালা হয় কি জমিনে না আসমানে? এজন্য মুমিন ভয় পায় না, কারণ মুমিন ভালো করেই জানে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না। ওসমান হাদির একাধিক বক্তব্য আমরা শুনেছি। এই যুবকের কত সাহস, সে বারবার তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছে। ওসমান হাদি বারবার তার বক্তব্যে বলেছে, আমি মৃত্যুকে ভয় করি না, সত্যের পথে থাকবো, ইনসাফের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। এতে যদি মরা লাগে মরে যাব। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। তবে আমার মৃত্যুটা ঘরে বসে শুয়ে এমন অবস্থায় হোক, এটা আমি চাই না। আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, সেটাই আমি চাই। আল্লাহ তাআলা এই বান্দার মুখের প্রতিটি কথাই যেন কবুল করে নিয়েছে। আপনি দেখবেন তার ভিডিওগুলো সামনে আসলে সে যা বলেছে আল্লাহ তাআলা যেন ওই কথাগুলোই কবুল করে নিয়েছে। আমার ভাই যুবক আবার চলে এসেছে। বাদশা এবার এই যুবককে দেখে আরো ভয় পেয়ে গেছে। কি ব্যাপার, দুই বাহিনী পাঠাইলাম, দুই বাহিনীরে মাইরা ফেলাইতে আসছো। এবার বাদশা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমারে কি আর আমি মারতে পারবো না? তুমি তো আমার গলার কাটা হয়ে গেছো, না পারতাছি বের করতে, না পারতাছি গিলে ফেলতে। যুবক বলে, আমারে মারতেই তো চান? হ্যাঁ, তোমারে মারতেই চাই। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আমারে মারতে হলে আমি যেইভাবে মারতে বলবো ওইভাবে মারা লাগবে। ইতিহাসের এক বিস্ময়কর যুবক যে নিজের মৃত্যুর ফাঁদ নিজে বলে দিচ্ছে। বাদশা বলল, তাহলে কেমনে মারা লাগবে বলো? যুবক বলল, আমাকে যদি মারতে চান এমন একটা মঞ্চ বানাবেন, ওই মঞ্চে কেউ থাকবে না, শুধু আপনি আর আমি দুইজন। আর এই রাজ্যের যত লক্ষ লক্ষ মানুষ আছে সকলকে এলান করে এই মঞ্চে সমবেত করবেন, সবাই সামনে থাকবে। সবার সামনে আমি দাঁড়িয়ে প্রথম কিছু কথা বলবো। আমি কিছু কথা বলার পরে আমার কথা যখন শেষ হবে, এরপরে তীর একটা নিয়ে আপনি আমাকে মারবেন। তবে হ্যাঁ, মারার সময় অবশ্যই আপনাকে বলা লাগবে বিসমিল্লাহ। জোরে বলেন তো, কি বলা লাগবে? কি বলা লাগবে? আচ্ছা, বিসমিল্লাহ মানে কি? কার নামে? আল্লাহর নামে শুরু করছি। কার নামে? বাদশা কয়, আমি কি পাগল? আমি কি ঘাস খাই? সবার সামনে আয়না তোমার মজমা জমাবো, এরপরে সবার সামনে তুমি ওয়াজ করবা, আল্লাহর কথা বলবা, পরকালের কথা বলবা, ইমানের কথা বলবা। এরপরে আবার যখন তোমার মারতে যাব তখন তোমার আবার বিসমিল্লাহ বইলাম মারা লাগবে। আর সব মানুষ তো তখন বুঝাই ফেলবে যে আসলে আমার কিচ্ছু নাই, আমি নিজেই আল্লাহর কথা স্বীকার করে ফেললাম। যুবক বলল, এছাড়া আমাকে মারার মতো আর কোনো উপায় আপনার কাছে নাই। যদি আমাকে মেরে ফেলতে চান এইভাবেই মারতে হবে। বাদশা অনেক সময় চিন্তা ভাবনা করে বলল, যা আছে কপালে দেখা যাবে সকালে, কিন্তু এটার মারাই লাগবে। কারণ যত দিন যাবে তত কি বিপদ বাদশার কমবে না বাড়বে? বিশাল মঞ্চ বানিয়ে লক্ষ লক্ষ মানুষকে এলান করে জমা করা হলো। আজ ঐতিহাসিক একটা মুহূর্ত। সব মানুষেরা মঞ্চের সামনে হাজির, একে অপরকে কানাঘুষা করে, কিরে ভাই কি জন্য ডাকছে, কি হয়েছে আজকে, কি জন্য আজকে ডাকা হয়েছে আমাদেরকে? কেউ জানে না আসল ঘটনা কি হবে। মঞ্চে বাদশা এসেছেন, ওই যুবক এসেছেন, আর কেউ নাই মঞ্চে। পুরা মানুষ জনস্রোত পিন ড্রপ সাইলেন্ট, চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এবার যুবক সবার উদ্দেশ্যে বলল, ভাইরা, অনেক দিন যাবত আসমানি কিতাবের জ্ঞান আমাদের সমাজে বন্ধ থাকায় শিরিক এবং কুফর আমাদের মাঝে ঢুকে গেছে। এই বাদশা আমাদের রব না, এই জালিম আমাদের রব না। আমাদের রব একজন, আমাদের সৃষ্টিকর্তা একজন, আমাদের পালনকর্তা একজন, আমাদের মালিক একজন। তিনি কে?
তিনি কে? এভাবে করে যখন কথা বলল, সবাইকে যুবক ঈমানের দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল। বাদশা চিন্তা করছে সর্বনাশ করছে, এ তো কথা তো আর কম বলতেছে না। বাদশা বলল, হয়েছে তোমার কথা হয়েছে? যুবক বলল, যে আমার কথা শেষ, এবার আপনি আপনার কাজ করুন। আমার ভাই, মৃত্যুকে হাসি মুখে বরণ করে যারা নেয় তাদের ঈমান হালকা না, তাদের ঈমান মজবুত। যারা মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারে, এই যুবক নিজের মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই কারণ যুবক ভালো করেই জানে, এই মৃত্যুর পরে, এই শাহাদাতের মৃত্যুর পরে আমার কোনো আফসোস নাই। এই শাহাদাতের মৃত্যুর পরে অনন্তকালের সুখের ঠিকানা জান্নাত যিনি আমাকে দান করবেন তিনি কে? আমরা মনে করি শাহাদাতের মৃত্যু কত না কঠিন। ওসমান হাদি মাথায় গুলি খেয়েছে, কতটা যন্ত্রণায় মারা গিয়েছে, এটা আমরা মনে করি। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, না না, শাহাদাতের মৃত্যু ভয়ঙ্কর নয়। তুমি দেখবা মাথার মধ্যে গুলি খেয়েছে, তুমি দেখবা বোমা মারা হয়েছে, শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রাশ ফায়ার করে দেয়া হয়েছে, যন্ত্রণায় মারা গিয়েছে। আসলে যন্ত্রণা নয়, ঈমান যদি কারো থেকে থাকে আর শাহাদাতের মৃত্যু যদি তার হয়, বিশ্বনবী বললেন, পিপিলিকা কামড় দিলে এটার যতটা না যন্ত্রণা, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা তার চেয়ে বেশি কমায়া দেয়। আমরা মনে করি যারা মরে যায়, যারা শহীদ হয় তারা মৃত। ওই যে ওসমান হাদি মাথায় গুলি লেগেছে, তার কবর হয়ে গিয়েছে, 15 লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়েছে, আমরা মনে করলাম ওসমান হাদি মরে গেছে। আল্লাহ বলে, না না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, তারা জীবিত। তাদেরকে যিনি জীবন দান করে দিয়েছেন তিনি কে? আবার বিশ্বনবী বললেন, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে যারা শাহাদাত বরণ করে নেয়, আল্লাহ তাআলা তাদের রূহটাকে জান্নাতের একটা পাখির মধ্যে ঢুকায়া দেয়। ওই পাখি পুরো জান্নাতটা বিচরণ করে, আর ওই রূহটাও সেই পাখির সাথে চলতে থাকে। সুবহানাল্লাহ! আমার ভাই, শাহাদাতের মৃত্যু এত বড় নেয়ামত। আপনি যত ভালো মানুষই হন না কেন, যত ভালো আমলদারই হন না কেন, মরে যাবেন, কবরে থাকবে আপনার দেহ। আমলদার যদি হন, রূহ থাকবে আইলিনে, খারাপ যদি হন, রূহ থাকবে সিজ্জিনে। কিন্তু আপনি জান্নাত পাবেন না। জান্নাত অনেক পরে, কবরের জগৎ শেষ হবে, হাসর হবে, কিয়ামত হবে, মিজান হবে, পুলসিরাত হবে, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি শাহাদাত বরণ করে নেয়, বিশ্বনবী বললেন, শাহাদাত হচ্ছে এমন একটা সেতুর নাম, যে সেতুর এই পাশে দুনিয়া, ওই পারে হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত আল্লাহ বানিয়ে দিয়েছে। মৃত্যুর সাথে সাথে শহীদকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দেয়। এবার ওই যুবক বলল, আমি রেডি, আপনি আমাকে মেরে ফেলেন। বাদশা তীর একটা নিয়ে যুবকের মাথা বরাবর সই করে তীর মারল। তীরটা যুবকের মাথার কাছে এসে আবার নিচের দিকে পড়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? যুবক বলল, বাদশা, আমি আপনাকে আগেই বলেছি এভাবে মারা যাবে না, যদি আমাকে মারতে হয় মারার আগে কি বলা লাগবে? ওই বাদশা তো বলতেই চাচ্ছে না। সে চিন্তা করছে, না, আমার আগের বারের হাতটা সই হয় নাই ভালো করে, দাঁড়া, এবার সই করে আমার মতো। আবার নিয়ে যুবকের মাথা বরাবর মেরেছে। আল্লাহর কুদরতের তীরটা আবার মাথার কাছে গিয়ে নিচে পড়ে গেছে। যুবক আবার বলছে, আমি কিন্তু আগেই বলেছি এভাবে পারবেন না, আপনি সাক্ষ্য দেন, বিসমিল্লাহ বলেন, আল্লাহর সাক্ষ্য দেন, তারপরে মারতে পারবেন, তার আগে না। এবার তো বাধ্য হয়ে গেছে। এবার বাধ্য হয়ে বাদশা বলল, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই যুবকের প্রভু, সবার প্রভু, আমার প্রভু, আল্লাহর নামে মারছি। এটা বলার পরে বাদশা যখন তার ওই তীরদানি থেকে তীরটা মেরেছে, ওই তীরটা সরাসরি যুবকের মাথার ভেতরে বিদ্ধ হয়ে গেছে।
ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। যুবক আস্তে আস্তে নিথর দেহটা মঞ্চের উপরে শুয়ে পড়ছে। সামনে সব জনতা তাকিয়ে আছে। কিছু সময় পূর্বে এই যুবকরে আশেপাশের এই মানুষগুলো চিনতো না, জানতো না, কিন্তু মৃত্যুর আগে এমন একটা ঘটনা ঘটে গেল, ওই ঘটনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের ভেতরে ঈমানের একটা বীজ দাঁড়িয়ে গেল। আমার ভাই, সব মৃত্যুর মধ্য দিয়ে শেষ হওয়া নয়, বরং কিছু কিছু মৃত্যু তার জীবনের চেয়ে আরো বেশি শক্তিশালী। এই যুবক ধরেন সে আরো 20-30-50 বছর বেঁচে থাকতে পারছে, কিন্তু এই 20-30-50 বছরে এতগুলো মানুষকে একসাথে জমায়েত করার তার পক্ষে সম্ভব ছিল না। এতগুলো মানুষের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়া সম্ভব ছিল না। কিন্তু এই যুবক তার জীবনের বিনিময়ে ঈমানকে ইস্টাবলিশ করেছেন, জীবনের বিনিময়ে মৃত্যুকে গ্রহণ করে লক্ষ লক্ষ মানুষের কাছে তার মৃত্যুর মধ্য দিয়ে সঠিক দাওয়াতটা পৌঁছে দিয়ে গেছেন। এই মানুষগুলো এখন হাউমাউ করে তার জন্য কাঁদছে। ওসমান হাদিকে আজ থেকে 1 সপ্তাহ আগেও বাংলাদেশের 90% মানুষ চিনতই না। কথা কি ঠিক কিনা? একমাত্র যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, এমন মানুষ ছাড়া ওসমান হাদিকে কয়জন চিনত? ওসমান হাদিকে 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের কয়জন চিনত? 10% মানুষ ওসমান হাদিকে চিনত না, কিন্তু শাহাদাত বরণ করেছেন, জীবনের বিনিময়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সত্যের পথে অবিচল ছিলেন, অটল ছিলেন, পিছু হটে যান নাই। মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তাআলা গোটা দুনিয়াবাসীকে ওসমান হাদির বীরত্বের ইতিহাস জানিয়ে দিয়েছেন। ইরানের মিলিটারি ফোর্স তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওসমান হাদিকে নিয়ে পোস্ট করে। গোটা বিশ্বের বিবিসি, সিএনএন পর্যন্ত ওসমান হাদিকে নিয়ে নিউজ করেছে। 15 লক্ষ মানুষ জামাত হয়েছে, তার জানাজায় শরীক হয়েছে, কেঁদেছে। এই ভালোবাসা কেন? এই ভালোবাসার কারণ হচ্ছে সে দেশের পক্ষে ছিল, আল্লাহর পক্ষে ছিল, স্বাধীনতার পক্ষে ছিল। আল্লাহর পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা তার ভালোবাসাটা মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছে। এই মুহূর্তে কে কোন দল করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, কে হেফাজত, কে খেলাফত, কে জাসদ বাসদ, এই ভেদাভেদের সময় এখন নাই। কারণ এখন যদি আমরা রাজনৈতিকভাবে ভেদাভেদ করি, ভাগ হয়ে যাই, স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি আর নিরপেক্ষ শক্তি, আমরা যদি নিজেরা এইভাবে ভাগ ভাগ হয়ে যাই, তাইলে পার্শ্ববর্তী দাদা বাবুদের দেশ আবার আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, যেমন খাইছে বিগত 17 বছর। এই মুহূর্তে সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে যাও। সবার আগে দেশ, ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ, সব স্বার্থের উপরে নিজের দেশকে ভালোবাসতে হবে। দেশের বিরুদ্ধে যারাই কথা বলবে, ভারতের পক্ষে যারাই কথা বলবে, ভারত প্রেমের রাজনীতি যারাই করবে, তাদেরকে ঘৃণা ভরে ডাস্টবিনে নিক্ষিপ্ত করতে হবে, ঠিক কিনা? কারণ এই বাংলাদেশে নতুন করে আমরা ভারতের কালো ছায়া আমাদের মাথার উপরে আর দেখতে চাই না। ওই যুবক জীবন বাঁচাতে চায় নাই, বরং জীবনের বিনিময়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। এখন দেখেন বিষয়টা কি হইল, এই যুবকের মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল আসল রবকে। আসল রবকে, কারণ বাদশাহ যতক্ষণ আল্লাহর নাম নিতে পারে নাই ততক্ষণ মারতে পারে নাই। এবার লক্ষ লক্ষ মানুষ সবাই একযোগে বলে উঠল, আমান্না বিরব্বিল গোলাম, এই যুবকের প্রভু আল্লাহর উপরে আমরাও সবাই ঈমান আনলাম, আজ থেকে তোমার কোনো কথা আমরাও আর মানব না। তো বেগুদিক অর্ডার করলো, গর্ত খনন করো। সৈন্যবাহিনীরা গিয়ে 5টা গোলামেরা, 5টা দালালেরা গিয়ে গর্ত খনন করা শুরু করলো। গর্ত খনন করে ওই গর্তের ভিতরে ধাক্কাতে ধাক্কাতে ঈমান যারা এনেছিল তাদেরকে ফেলতে লাগলো। ওই গর্তের ভেতরে আগুন দেয়া হলো, আগুন দিয়ে ঈমানদারদেরকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেওয়া হচ্ছিল। আর বলা হচ্ছিল, ঈমান যে ছেড়ে দিবা এখনো সুযোগ আছে, তাকে আমরা ছেড়ে দিব, আর যে ঈমান ছাড়বা না তাকে আমরা এই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করে আগুনের মধ্যে জ্বালায় পোড়ায় মেরে ফেলব। কিছু সুবিধাবাদী মানুষ যারা মুনাফিক, যারা আল্লাহর পথে জীবন দিতে ভয় পায়, এমন কিছু মুনাফিক যুগে যুগে আছে না নাই?
এই মুনাফিকেরা বলল, না না, দরকার নাই, আমরা ঈমান আনবো না, আমরা আবার আপনার পক্ষেই আছি। আর অধিকাংশ ঈমানদার যারা, তারা বলল, কোনো ভয় নাই, সমস্যা নাই, এই যুবক যেমন আল্লাহর পথে জীবন দিয়েছে, আমরাও আল্লাহর পথে জীবন দিতে রাজি আছি। তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে এই গর্তের মধ্যে ফেলে দেয়া হলো, জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছিল। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, এই আসহাবুল উখদুদ যারা গর্তওয়ালা, যারা গর্ত খনন করে করে ঈমানদারদের হত্যা করলো, ওই হত্যাকারীদের উপরে আমি আল্লাহ লানত করলাম, অভিশাপ দিলাম, তাদেরকে আমি ধ্বংস করে দেব। আমার ভাই, এই মুহূর্তে দেখা গেল একজন নারী, একজন মহিলা, ওই মহিলার কোলে একটা ছোট্ট বাচ্চা, 3 মাস বয়স। কয় মাস? কেউ কেউ একটু কম বেশিও বলেছেন, আমরা 3 মাসটাই ধরি। 3 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? আপনাদের এলাকায় জীবনে পারে? 3 মাসের বাচ্চা কথা বলতে পারে না। ওই মহিলা 3 মাসের বাচ্চা বুকের মধ্যে নিয়ে চিন্তা করছে, আহারে, আমার বাচ্চাটা যদি আমার বুকে না থাকতো, আমিও এই আগুনের মধ্যে পড়তে রাজি হয়ে যেতাম, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটারে আমি কিভাবে পারবো আগুনের মধ্যে ফেলে দিতে। এমন সময় বাচ্চাটা তার মায়ের দিকে তাকালো, বাচ্চার জবান আল্লাহ খুলে দিল। বাচ্চাটা তার মায়ের দিকে তাকায় বলল, ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাকি আলাল হক, ও আমার মা, ও আমার মা, ধৈর্য ধারণ করো, আগুনের মধ্যে প্রয়োজনে পড়ে যাও, ঈমান ছেড়ে দিও না, কারণ ঈমানের পথই হচ্ছে আসল সত্যের পথ। সুবহানাল্লাহ। এরপরে ওই মহিলা এবং ওই বাচ্চাকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাজার হাজার মানুষকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করে হত্যা করা হলো। তবেও ঈমানের পথ থেকে তাদেরকে সরাতে পারলো না। এই যে যুবক, যারা নিজের জীবনের বিনিময়ে মৃত্যুকে আলিঙ্গন করে শাহাদাত বরণ করলো, তার শাহাদাতের মধ্য দিয়ে গোটা সমাজে সত্যের দাওয়াতটা প্রচার হয়ে গেল। এজন্য সত্যের দাওয়াত দিতে গিয়ে, ইনসাফের পক্ষে থাকতে গিয়ে, ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে যদি ওসমান হাদিদের মতো আমাদেরকেও জীবন দেওয়া লাগে, আমাদের যুবকদেরকেও ওসমান হাদির মতো জীবন দিতে প্রস্তুত হওয়া লাগবে। কিন্তু ইনসাফের পথ ছাড়া যাবে না, সত্যের পথ ছাড়া যাবে না, ন্যায় এবং নীতির পথ ছাড়া যাবে না। ঠিক কি না? ন্যায় এবং নীতির পথ ছাড়া যাবে না, ইনসাফের পথ ছাড়া যাবে না। ওসমান হাদিরা মরে যায় না। ওসমান হাদি বিপ্লবী, আর বিপ্লবীদের মরণ হয় না, বিপ্লবীদের রক্তের মধ্য দিয়ে পরবর্তী বিপ্লবের সূচনা হয়ে যায়। আমার বিশ্বাস, ওসমান হাদির যে আদর্শ সে রেখে গিয়েছে, কল্লা দিয়েছে, আল্লাহ দেয় নাই, ঈমান দেয় নাই, জীবন দিয়েছে, ইনসাফের পক্ষে আজীবন লড়ে গিয়েছে। আগামীর বাংলাদেশে দেখবেন ওসমান হাদির মতো আরো শত শত যুবক ইনসাফের পক্ষে জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজকে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিকা রাব্বিল আরশিল আযীম। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে, লজ্জিত চেহারা নিয়ে, গুনামাখা হাত নিয়ে ঐতিহ্যবাহী জেলা এই কুমিল্লা নাঙ্গলকোটের কাদবা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কোরআনের এই তাফসীরের বাগান থেকে গভীর রজনীতে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা সমূহ মাফ করে দাও। আজকের নামাজ, জিকির, আজগার, দান, সদকা সহকারে সারা জীবন যা ভালো আমল করলাম, ভুলভ্রান্তি মাফ করে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। যেভাবে আমল করলে তুমি খুশি হবে
সেইভাবে আমল করার তৌফিক তুমি আমাদের দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা হারা বাবা হারা যত সন্তান আজকে হাত তুলে বসে আছে, প্রত্যেকের পিতা মাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছেন এক হায়াত দারাজ করে দাও। সন্তানের বাবা যারা আজকে আমার সঙ্গে হাত তুলেছেন, প্রত্যেকের সন্তানদেরকে চক্ষু শীতলকারী জান্নাতি সন্তান বানায় দাও। আমাদের যুবকদেরকে ওসমান হাদির মতো বানায় দাও। এই যুবকদের মধ্য থেকে আগামী দিনে খালিদ বিন ওয়ালিদের মতো, ওসমান হাদির মতো দেশের প্রশ্নে জীবন দিতে পারবে এমন বীর মুজাহিদের পয়দা তুমি করে দাও। রব্বুল আলামিন, ওসমান হাদি মরে গিয়েছে, তার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, তার সাথে আমাদের দুনিয়ার কোনো রাজনৈতিক সম্পর্ক নাই, কোনো দূরতম সম্পর্ক তার সাথে আমাদের নাই। তবু আমরা তার জন্য কাঁদি, তার জন্য দোয়া করি, তার কারণ তার সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে। আমার এই যুবক ভাই ওসমান হাদি একজন হাফেজে কোরআন ছিল, তার বুকের মধ্যে ছিল 30 পারা কোরআন। আল্লাহ নির্মম ভাবে তার মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আয় মেহেরবান, আয় আল্লাহ, এই হাফেজে কোরআন ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা তুমি নসিব করে দাও। এই পর্যন্ত বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে, ঈমানের ভিত্তিতে তুমি সকলকে নাজাত দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, ওসমান হাদির একটা 8 মাসের সন্তান আছে। রব্বুল আলামিন, ওসমান হাদির মা সন্তান হারা পাগল হয়ে গেছে, স্ত্রী বিধবা হয়ে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে গেছে। ওসমান হাদির 8 মাসের শিশু বাচ্চাটা বাবা বাবা বলে ডাকে, বাবার চেহারা আর কোনোদিন দেখতে পারবে না। রব্বুল আলামিন, এই নির্মম হত্যাকাণ্ড যারা ঘটালো, তুমি তাদের গোষ্ঠী সুদ্ধা ধ্বংস করে দাও। তাদের উপর তুমি তোমার গজব নাজিল করে দাও, তাদের উপর তুমি তোমার লানত দাও। বাংলাদেশের ক্ষতি যারা করে, বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করে, তাদেরকে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, আমাদের যুবকদের মধ্য থেকে যারা আয়োজন করলেন, আমাদের এই যুবকদেরকে ইসলামের জন্য সাইয়েদনা ওমর ফারুকের মতো তুমি কবুল করে নাও। আমাদের দাড়ি পাকা মুরব্বীদেরকে দাড়ি পাকা সাহাবী আবু বকরের মতো কবুল করে নাও। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাসান হোসেনের মতো কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে আয়েশা ফাতেমা খাদিজার মতো করে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, বিশেষত আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন, প্রবাসীদের উদ্যোগে এত সুন্দর আয়োজন। আল্লাহ তাআলা, এক প্রবাসী ভাই অসুস্থ আছেন, মেহেরবানি করে তুমি তাকে সুস্থতার নেয়ামত দিয়ে দাও। আরো যত প্রবাসী পৃথিবীর আনাচে কানাচে পড়ে আছেন, আয় মেহেরবান, এই প্রবাসীরা আমাদের কলিজার সম্পদ। বাংলাদেশের জন্য প্রবাসীদের অবদান কত, এটা বলে শেষ করা যাবে না। আমাদের সব প্রবাসী ভাইদেরকে সহি সালামতে রেখো, নিরাপদে রেখো। মাতৃভূমি বাংলাদেশে আবার ফেরার তৌফিক আল্লাহ তুমি দিয়ে দিও।